আধুনিক ইসলামের নামে একটা নতুন ইসলাম কায়েমের ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্র হতে হতে বলা হচ্ছে যে দাউদ নবী গান গাইতে গাইতে নবুয়ত পাইছে। কি গাইতে গাইতে নবুয়ত পাইছে? গান গাইতে গাইতে নবুয়ত পাইছে। আমি চিন্তা করি এই কথা বললো কেন, তখন আমি বুঝছি বুখারীর একটা হাদিস আছে, ওই হাদিস গবেষণা করে বলছে দাউদ নবী গান গাইছে। বুখারীতে আছে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোরআন তেলাওয়াত শুনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু মুসা তোমার কণ্ঠ এত সুন্দর, লাকাদ উতিতা মিজমার মিন মাজামিরি আলি দাউদ। দাউদ নবীর কণ্ঠ যেমন সুন্দর, তোমাকেও দাউদ নবীর কণ্ঠের মতো চমৎকার কণ্ঠ দান করা হয়েছে। হে, এটার অনুবাদ কি করছে জানেন? যে দাউদ নবীর মতো বাদ্যযন্ত্র তোমাকেও দেওয়া হয়েছে। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ছে কোরআন। নবীজি আর তার বিবি রাতের বেলা পিছনে দাঁড়ায় দাঁড়ায় কোরআন শুনছে। আম্মাজান আয়েশা সিদ্দিকার এজন্য বউ নিয়ে রাতে একটু হাঁটবেন সুন্নত। নবীজি তার বিবির নিয়ে গেছে, পিছনে দাঁড়ায় কোরআন শুনছে। পরের দিন আবু মুসা নবীজির কাছে গেছে। যাওয়ার পরে নবীজি বললেন, আবু মুসা রাতের বেলা তোমার তেলাওয়াত শুনছি। হুজুর কখন? অমুক জায়গায় দাঁড়ায় তুমি তেলাওয়াত করছো, আমি আয়েশা তোমার পিছনে দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত শুনছি। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লাউ আলিমতু বিমাকানি লাহাব্বারতু লাকা তাহবিরা। হুজুর আমি যদি জানতাম আপনি আমার পিছনে আছেন, আরো সুন্দর করে আমি কোরআন তেলাওয়াত করতাম। তখন নবীজি বললেন, আবু মুসা লাকাদ উতিতা মিজমারান মিন মাজামিরি আলি দাউদ। মুসলিমেও আছে, বুখারীতেও আছে। দাউদ নবীর কণ্ঠের মতো অসাধারণ কণ্ঠ তোমাকেও দেওয়া হয়েছে। এই কথার অনুবাদ লাগাইছে কি? দাউদ নবী গান গাইতে গাইতে নবুয়ত পেয়ে গেছে। নাউজুবিল্লাহ। এই জন্য খুব সতর্ক থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম আমল করার তৌফিক দান করে। এবার সামনে যারা আছেন ওলামায়ে কেরাম না, সামনে দুই হাত তোলেন। সামনে যারা দুই হাত তোলেন। আল্লাহর রাস্তায় ওলামায়ে হযরত না, আপনারা তুলছেন, হাত নামাইবেন না। এতক্ষণ কি আমরা কিছু শিখছি? দুই হাত এইভাবে টান টান করে বলেন, শিখছি। আচ্ছা, মাহফিলগুলার একটা নিয়ম হলো কি না, হাত নামায়েন না। এক আলোচক আলোচনা শেষ করলে ওই মাঝে কি করে একটু ইস্তেঞ্জা করে আসি। অথচ আমি যদি আরো আধা ঘন্টা বলি আপনি কিন্তু ইস্তেঞ্জা যাবেন না। তাহলে ইস্তেঞ্জাটা আধা ঘন্টা ঠিক রাখেন। কারো যদি ইস্তেঞ্জার প্রয়োজন হয় আপনি আস্তে কাউরে পাশের জন কি করে চা খাইতে গেলে এরকম করে চল আমি একটু চা খাই চল, আপনি হেরে কেন বলা দরকার চা খাওয়ার কথাটা? এই জন্য আপনারা পাশের জনকে কিছু বললেন না, তাশকিল করেন না, হাত নামায়েন না, দুই হাত উঠায় রাখেন। আমি ওঠার পর হযরত ইনশাআল্লাহ আলোচনা শুরু করবে। আল্লাহর রাস্তে এই পরিবেশটা আপনারা নষ্ট করবেন না। যদি কিছু শিখে থাকেন তাহলে এই মহব্বতের খাতিরে বলছি, কারো হাজাত যদি হয় হুজুর শুরু করবে, এরপর চুপে চুপে কাউকে না জানা আস্তে ধীরে উঠতে পারেন। আমি নামার পরে মুসাফাহারও প্রয়োজন নাই। সবাই ইনশাআল্লাহ আমরা এইভাবে বাস আলোচনা শুনবো। আমি আস্তে ধীরে চলে যাব, কারণ মুসাফা করতে গেলেও এই জায়গার একটা পরিবেশ নষ্ট হবে। এই জন্য সবাই এদিকে আমরা ফোকাস করব। আপনাদেরকে মহব্বত করি। আজকে এই শর্তে একটা দোয়া করি, এই যারা যারা হাত তুলছেন সবার সাথে যেন আল্লাহ জান্নাতে দেখা করায় দেয়। আমি ওঠার পর যারা যারা উঠবেন না সবার সাথে যেন আল্লাহ জান্নাতে দেখা করায় দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মহান রবের শানে আমরা শুকরগুজার হচ্ছি যিনি আমাদেরকে পাবনা জেলার